হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরিক সমীকরণের ভেরিয়েবল সেপারেশন এই অধ্যায়ের নতুন আরেকটি পর্ব নিয়ে। আমরা গত দু পর্বে আমরা বেশ কয়েকটি ম্যাথ সলভ করেছি এই অধ্যায়ের। তার ধারাবাহিকতায় আমরা আরও কিছু এই অধ্যায়ের ম্যাথ আমরা আজকের পর্বে আমরা সমাধান করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমে যে ম্যাথটি আজকের পর্বে আমরা সমাধান করতে যাচ্ছি, সমাধান করো dy dx প্লাস 1 ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কেমন? এটাকে সমাধান করো। ভেরিয়েবল সেপারেশন মানে হচ্ছে চলক পৃথকীকরণ পদ্ধতিতে সমাধান করব আমরা। তাহলে দেওয়া আছে, প্রথমে আমরা লিখব দেওয়া আছে যে dy dx প্লাস 1 সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, সেটা আমরা লিখব। এরপর আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, আমরা এখন dx দ্বারা গুণ করব। হয়তো অনেকে বুঝে গেছেন কেন করতেছি, আবার অনেকে হয়তো বুঝেন নাই কেন করলাম, হয়তো মনে করে না বুঝেই করলাম। dx দ্বারা গুণ করলাম, একটু পর উত্তরটা দিচ্ছি কেন করলাম। আমরা সবাই জানি ইতিমধ্যে dy dx সমান আমরা লিখতে পারি dy, তাই না? dy dx সমান আমরা লিখতে পারি, শুধু dy লিখতে পারি, প্লাস dx সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই dx। তাহলে দেখেন আপনি এই দ্বিতীয় লাইনের মধ্যে dx দ্বারা গুণ করে আপনার লাভটা কি হলো? ওই দেখেন শুধু dy dx চলে আসলো। তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আমরা dy আর x কে আলাদা করতে পেরেছি, এই জন্য আমরা dx দ্বারা গুণ করেছি। এখন আপনি কিভাবে মনে রাখবেন? dx দ্বারা গুণ করলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে dy dx সমান আমরা dy লিখতে পারতেছি, এই জন্য আমরা dx দ্বারা গুণ করব, সেটা আমরা এইভাবে মনে রাখতে পারি। ক্লিয়ার? ওকে, ফাইন স্যার। আমরা dy প্লাস dx কে আমরা d অফ y প্লাস x লিখতে পারি, কারণ d অফ y প্লাস x যে কথা, dy প্লাস dx একই কথা, dy প্লাস dx আর কি, ই টু দি পাওয়ার x মাইনাস ওয়াই সাথে হচ্ছে dx। এখন আমাদের ম্যাথটা সলভ করার জন্য, সমাধানের জন্য আমরা ই টু দি পাওয়ার x প্লাস ওয়াই দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? ই টু দি পাওয়ার x প্লাস ওয়াই দ্বারা আমরা গুণ করব। ই টু দি পাওয়ার x প্লাস ওয়াই, ই টু দি পাওয়ার x মাইনাস ওয়াই সাথে হচ্ছে dx। তাহলে দেখেন আমার বাম পাশে কিছু করার নাই, যা আছে তা ওভাবে থাকবে। x প্লাস ওয়াই যে কথা, ওয়াই প্লাস এক্স একই কথা। বৃত্তি মিল থাকলে, গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। আবার বলছি, বৃত্তি মানে ই মিল আছে। মনে করেন এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এগুলো হচ্ছে বেসিক একদম ম্যাথের, এগুলো সবসময় ক্লিয়ার রাখতে হবে। এই যে এটাকে বলা হয় বৃত্তি, আর এটাকে বলা হয় পাওয়ার, আর পুরোটাকে বলা হয় সূচক। তাহলে বৃত্তি মিল আছে, গুণ থাকলে পাওয়ারে কি হয়? যোগ হয়। এটা মনে রাখবেন কনসেপ্টটা। এই সেম ঘটনা এখানে করলাম, বৃত্তি ই মিল আছে, পাওয়ারে যোগ করলাম, সাথে হচ্ছে dx বা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সাথে dx প্লাস ওয়াই, এটা থাক। এখানে দেখেন ই টু দি পাওয়ার এক্স আর এক্স যোগ করলে আমার 2x হবে, সাথে হচ্ছে আমার dx। তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই, এখানে এখানে x, তাহলে একটা ফর্মেট আকারে চলে আসলো না? মানে কি ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল না? চলক পৃথকীকরণ হলো না? এই জন্য আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করেছিলাম। কথাটা আশা করি বুঝতে পেরেছেন। অনেকে বলবে লাভটা কি হলো স্যার? এই যে লাভটা হলো এটা। আবার অনেকে বলবে কেন করেছে? দেখেন তাহলে আপনি আগের লাইনে ফিরে যান। এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, ওয়াই প্লাস এক্স যে কথা, এক্স প্লাস ওয়াই একই কথা, ভালো কথা। কিন্তু এই পাশে দেখেন এক্স মাইনাস ওয়াই আছে, এখানে কি এক্স মাইনাস ওয়াই আছে? ছিল না তো, এখন না আসছে, এক্স মিলে গেছে। এই জন্য আপনাকে জিনিসগুলো খেয়াল করতে হবে, কি করলে কি আসবে সেটা আপনি অঙ্ক করতে করতে জিনিসটা আপনার মাথায় ঢুকে যাবে, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। শুধু মন গড়া অঙ্ক করলে হবে না, ম্যাথের ভিতরে কি বলছে, প্রশ্ন কি বলছে, কি চাইছে, আমি কি করব, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে তো আপনি ম্যাথ করে আনন্দ পাবেন, তাই না? যখন ভেরিয়েবল সেপারেশন হয়ে যাবে, কথা কি ছিল, তখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারতেছি। স্যার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যোগ ধ্রুবক প্লাস সি।
তাহলে এটাকে মনে মনে এক্স মনে করেন না, ই টু দি পাওয়ার এক্স, কারণ এটা মিল আসে তো। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এক্স বলতে আবার এক্স প্লাস ওয়াই আর কি, সেটা লিখলাম ইকুয়াল। এখানে এক্সের সাথে মনে একটা টু আছে, তাহলে ব্যাপারটা এরকম কিনা দেখেন তো, ই টু দি পাওয়ার এম এক্স কিনা। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন, অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। আসলে ই টু দি পাওয়ার এক্স এর এটাকে এক্স মনে করেন প্রথমে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, বাট যারা আপনি এক্স মনে করছেন সেই তো এক্স না, সেই তো এম এক্স। যদি এক্সের সাথে কোনো কিছু গুণ আকারে থাকে সেটা বাঁকাকারে বসায় দিবেন, এম থাকলে এমটা বাঁকাকারে বসায় দিবেন। তাহলে আপনি বলেন এখানে আপনি কি করবেন, এটাকে মনে মনে এক্স চিন্তা করেন, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এক্স বলতে টু এক্স, এক্স মনে করছেন যে আপনি, তাহলে টু এক্স, কিন্তু যারা আপনি এক্স মনে করছেন সেই তো এক্স না। এক্সের সাথে গুণাকারে যেটা আছে সেটা বাঁকাকারে বসায় দিবেন, এভাবে মনে রাখবেন। প্লাস কনস্ট্যান্ট প্লাস সি দিব, এখানে একটা টু আছে বিধায় আমি এর নিচে একটা টু দিলাম, এটা আপনার ইচ্ছা মতন দিতে পারবেন, সাজিয়ে নিতে পারবেন নিজের মতো করে। লাভটা কি হলো, টুটা দিয়ে টু লসাগু নিতে পারবেন, টুটা এই পাশে গুণাকারে চলে আসবে না, হ্যাঁ লাভটা এখানে হলো। তাহলে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দেখেন আবারও বলছি ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি, দেখেন এখান থেকে টু লসাগু নেন, তাহলে টুটা এই পাশে চলে আসবে না, চলে আসলে কি হয়, টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয় না, হয় এটাই হয়। আর উপরে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি থাকে, সেটা বসা দিলাম। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। তাহলে এটা যদি আমার ক্লিয়ার হয়, আমরা এখানে লিখতে পারি যে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি কিনা দেখেন তো, কারণ বৃত্তি বৃত্তি মিল থাকলে গুণ থাকলে পাওয়ারে যোগ হয়। তাহলে এটাকে ভাঙলে তো আমি এটা লিখতে পারতেছি সমান ই টু দি পাওয়ার টু এক্সকে ভেঙে আমি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখতে পারতেছি প্লাস সি। কারণ দেখেন বৃত্তি বৃত্তি মিল থাকলে গুণ থাকলে পাওয়ারে যোগ করলে এক্স আর এক্স যোগ করলে টু এক্স, তাহলে আমার হচ্ছে, তাহলে আমি সেটাকে ভেঙে লিখতে পারি। এখন লিখলাম বা কেন, আপনি ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দেন, তাহলে আমার কি হয়, টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দিলাম, কেন করলাম, কাটাকাটি করার জন্য। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? টু ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। এখন অনেকে বলবে স্যার আপনি এই লাইনটা লিখতে গেলেন কেন, এটা তো আমরা নর্মালি আমরা জানি, হয়তো অনেকে বলবে, কিন্তু সি এর নিচে যে ই টু দি পাওয়ার এক্স দিতে হবে সেটা অনেকে মিস্টেক করে ফেলবে, সেইটা দেখানোর জন্য এই লাইনটা লিখেছি, না হয় এটা লাইনটা লেখার কোনো দরকারই নেই, যেহেতু আমরা একটা সম্মানের ছাত্র, এই জন্য সেটা লেখা না লিখলেও চলে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, যাতে ভুল না হয় সেইভাবে আমাকে ম্যাথটা করতে হবে নির্ভুলভাবে। তাহলে আমাদের এখানে কি থাকলো, আর আমাদের আজ যেটা থাকলো যে টু ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে সুতরাং টু ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ই ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি, এ ওয়ান বাই এত হলে ইনভার্স এক্স লিখতে পারি, তাহলে ই টু ইনভার্স এক্স লিখতে পারি, ঠিক আছে না, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, এই ফর্মুলা অনুসারে সূচকের ধর্ম অনুসারে ই ইনভার্স এক্স লিখতে পারি। আর ইহাই হচ্ছে নির্ণীয় সাধারণ সমাধান। এই যে আমরা যে প্রশ্নটা লিখেছি, এই যে এই প্রশ্নটার সাধারণ সমাধান হচ্ছে আমাদের এটা। তা আমরা লিখব যাহা নির্ণীয় কি জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান, যাহা নির্ণীয় সাধারণ সমাধান। আশা করছি আপনারা এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি ম্যাথ আমরা দেখব। এখন আমরা যে ম্যাথটি করব খুবই গুরুত্বপূর্ণ, 3-4 স্টার দিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমাদের পরীক্ষায় অনেক সংখ্যকবার এই প্রশ্নটি আসে থাকে বা এই ক্যাটাগরির ম্যাথ আসে, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমরা সেটা দেখব। সমাধান করো যে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস আমার এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই ইকুয়াল আমার 0 হবে। একটু মনোযোগ দিবেন, অঙ্কটা একটু মনোযোগ দিতে হবে। দেওয়া আছে এই অঙ্কগুলো অনেক নিয়মে করা যায়, আসলে আমরা সবসময় চেষ্টা করব যেভাবে আমি পরীক্ষায় উত্তর করতে পারবো সেভাবে আমাকে ম্যাথটা সলভ করতে হবে। কিন্তু মনে রাখবেন একটা ম্যাথ আপনি
বিভিন্ন মেথড মানে পদ্ধতি দিয়ে আপনি ম্যাথ সলভ করতে পারবেন। যে কোনো মেথড দিয়ে ম্যাথ সলভ করলে আপনার কিন্তু হবে। কোনো সমাধান করো বললে যে কোনো মেথড দিয়ে করা যায়, সেটা কোনো সমস্যা নাই। আর কি কি মেথড দিয়ে করা যায় সেটা আমি প্রথম পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আশা করি সেটা আপনারা দেখেছেন বা সামনে আরও দেখবেন। ম্যাথের মধ্যে যে এই ক্যাটাগরির ম্যাথগুলো আরও বিভিন্নভাবে করা যায় সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু যেভাবে আপনি প্র্যাকটিস করবেন ঠিক পরীক্ষায় ঠিক সেভাবে করবেন। এই জন্য ম্যাথ করার সময় বিভিন্ন মেথড দিয়ে করেন, সমস্যা নেই, কিন্তু যে মেথড আপনার সহজ লাগে সেই মেথড দিয়ে ম্যাথগুলো সলভ করবেন। আর প্রশ্ন খেয়াল করবেন, প্রশ্ন কি বলতেছে। প্রশ্ন যদি বলে যে এই মেথড দিয়ে তোমাকে করো, যেমন মনে করেন আপনাদের একটা অধ্যায় আছে অর্ডিনারির মধ্যে পরামিতির পরিবর্তন পদ্ধতির মাধ্যমে সমাধান করো, তাহলে আপনাকে ওই অঙ্কগুলো পরামিতির পরিবর্তন পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতিটা আমরা দেখবো সামনে, এই সেভাবে আপনাকে ম্যাথটা সলভ করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে আপনি করে দিলে ম্যাথটা হবে না। এই জন্য প্রশ্ন কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এখন আমরা একটা সহজ কাজ করব, আমরা ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে ওয়াইটা গুণ করে দিই, তাহলে ওয়াই ওকে ওয়াই, ওয়াইটা এক্স ওয়াই সাথে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হবে, কারণ ওয়াই সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়। সাথে আমার কি হবে, ডিএক্স হবে। আমরা ডিএক্সটা লিখে দিই, আবার আরেকটা লাইন বাড়ার কোনো দরকার নেই, আমরা ডিএক্সটা লিখে দিলাম। সেমভাবে আপনি এখানে করেন এক্স ওকে এক্স, সাথে আছে ডি ওয়াই, মাইনাস এক্সের সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, সাথে হচ্ছে ডি ওয়াই ইকুয়াল কত হবে, 0 হবে। এখন আমরা এ এক্স ডি ওয়াই ওয়াই ডিএক্স একসাথে করব, তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই একসাথে করলাম। আর এই দুটাকে আপনি একসাথে করবেন, এই দুটাকে আপনি যদি একসাথে করেন তাহলে পাবেন প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই ইকুয়াল কত হবে, 0 হবে। ওকে ফাইন। এরপর দেন বা আমরা লিখতে পারি ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই লিখতে পারি। এখান থেকে দেখেন আমি মনে হয় এক্স এক্স ওয়াই একটা কমন নিতে পারি, তাহলে এক্স ওয়াই কমন নিতে পারি, তাহলে আমাদের থাকলো ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল 0। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমরা প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এটাকে আমরা ডিএক্স ওয়াই লিখতে পারি। এই যে চিন্তাধারাটা আপনার কীভাবে আসবে জানেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিসের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন, তত দ্রুত আপনার মাথায় আসবে জিনিসগুলো। হয়তো অনেকে এই অঙ্কটা এখন শিখতেছে, কিন্তু প্র্যাকটিসের অভাবে দেখা যাবে পরীক্ষায় কমন পড়া সত্ত্বেও এই লাইনে আসে আটকে যাবে, আর করতে পারতেছে না। কেন? কারণ তার শিখলেও তার প্র্যাকটিস নাই। এই জন্য শুধু ম্যাথ শিখলে হয় না, প্র্যাকটিসের কিন্তু প্রয়োজন আছে। আশা করি সেটা প্রয়োজনীয়তা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর অবশ্যই একটা নোট খাতা আপনারা অবশ্যই রাখবেন। এটার কেন বললাম, যে অনেকে বলবে স্যার অনার্সে এসে আবার নোট, এটার কারণটা হচ্ছে যখন আপনার পরীক্ষার আগে আপনার একদিন বা 2 দিন অফ ডে থাকবে, পরীক্ষার আগের রাতে আপনি সেটার প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। নোট খাতা থাকলে কী লাভ আর কী ক্ষতি, না থাকলে কী ক্ষতি। থাকলে অনেক লাভ দিবে, আপনার বেসিকগুলো পাশে লিখে রাখলেন, সূত্রগুলো পাশে নোট ডাউন করে রাখলেন, প্রশ্নগুলো প্রয়োজনে আপনি কালারিং ইউজ করতে পারেন, তাহলে আপনার কালারিং তো আপনাদের ভালো লাগে, সবারই ভালো লাগে কম বেশি। এই জন্য আপনারা এই কাজটা করতে পারেন। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও কিন্তু জিনিসটা অসাধারণ হবে এবং পরীক্ষার আগে অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি। যত বেশি তথ্য পারেন পাশে নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? তত আপনার গণিত প্রিয় হিসেবে পরিণত হবে, প্রিয় সাবজেক্ট হিসেবে। তাহলে দেখেন ডি এক্স ওয়াই মানে কি, ইউবি, ইউকে রেখে বিকে অন্তরীকরণ প্লাস বিকে রেখে ইউকে অন্তরীকরণ। তাহলে আমরা ইউবি মেথড থেকে আমরা জানি অন্তরীকরণের এক্স ওয়াইকে রেখে, আপনি ওয়াইকে ইউ মনে করেন, ওয়াইকে রেখে এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, ডিএক্স প্লাস ইউবি মেথডের গুণ থাকলে যোগ প্লাস আবার এক্সকে রেখে ওয়াইকে অন্তরীকরণ করেন ডিওয়াই। তাহলে আমরা ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই এর বলতে আমরা ডি অফ এক্স ওয়াই আমরা লিখতে আমরা পারি। ক্লিয়ার? তাহলে প্লাস আমরা এখন একটা কাজ করব, আমরা এখানে একটা এক্স ওয়াই এক্সটা আনবো আর একটা এক্স ওয়াই দ্বারা ভাগ করবো, কাটাকাটি গিয়ে কিন্তু আগেরটা চলে আসে। তাহলে আমার ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই ইকুয়াল কত হবে, 0। আমরা তো কোনো কাজ এমনি করি না, নিশ্চয়ই কোনো সুবিধা পাওয়ার জন্য করি। কি সুবিধা পাবো একটু পর দেখতে পাবেন। ডি অফ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হোল স্কোয়ার হবে। তাহলে আমার ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই এক্স ওয়াই ইকুয়াল কত হবে, 0 হবে।
তাহলে বা আপনি একটু লক্ষ্য করেন যে এখন আমরা একটা ছোট্ট কাজ করব। সেই কাজটা হচ্ছে আপনাদের একটু অঙ্কটা সহজ করে দিই। সেটি হচ্ছে আপনি এখন এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দেন। কী দ্বারা ভাগ করবেন? এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আপনাদের সুবিধা হবে। ডি অফ এক্স ওয়াই এটা থাক, প্লাস এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে এটার নিচে এক্স ওয়াই স্কোয়ার লিখলে কাটাকাটি চলে যাবে আর এটা থাকবে। তাহলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে আমরা সর্বশেষ এই লাইনটা পেয়েছি, সেই লাইনটা আমরা আবার এখানে লিখছি। তাহলে বা আমরা পেলাম যে ডি অফ আমার এক্স ওয়াই ডিভাইডেড বাই আমার এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই ডিভাইডেড বাই আমার এক্স ওয়াই ইকুয়াল কত হবে? 0 হবে। আমরা সর্বশেষ এই লাইনটা পেয়েছি, তাই না? দুইবার লেখার দরকার নেই, আমরা ওই লাইনটা লাস্ট যেটা লাইনটি সেটা আবার লিখলাম। ডি এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ার এটা থাক। দেখেন ওয়াই ডিএক্স এর নিচে এক্স ওয়াই আছে। আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি লাইনটা যাতে আর অসুবিধা না হয়। এক্স ওয়াই এটা লিখলাম ইকুয়াল 0। তাহলে আমরা কি করলাম? ডি ওয়াই ডিএক্স এর নিচে এক্স ওয়াই আছে, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এটার নিচে এটা আছে সেটা লিখলাম। লিখার পরে দেখেন আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, ডি এক্স ওয়াই ডিভাইডেড বাই আমার এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই চলে যায়, ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ডি ওয়াই ডিভাইডেড বাই এক্স এক্স চলে যায় আর ওয়াই থাকে। দেখেন তো চলক পৃথকীকরণ হয়েছে কি হয় নাই? এক্সের বংশ এক পাশে, ওয়াইয়ের বংশ আলাদা হয়ে গেছে, এক্স ওয়াই আলাদা হয়ে গেছে। যখনই চলক পৃথকীকরণ হয়ে যায় আমাদের কথা ছিল তখনই আমরা কি করতে পারবো? ইন্টিগ্রেশন করতে আমরা পারবো। তাহলে আশা করি আপনারা এই লাইন পর্যন্ত আসতে পেরেছেন। ওকে ফাইন, এতটুকু যদি আমরা বুঝতে পারি আশা করি আমরা বাকি কাজটাও আমরা করতে আমরা পারবো। এইটাকে নিয়ে একটু রহস্য উদ্ঘাটন করি, এই কাজটা আপনাদেরকে এখানে দেখাই। খেয়াল করেন, ডি এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই হোল স্কোয়ার। খেয়াল করবেন একটু। তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স ওয়াই ইনভার্স 2, 1 বাই আছে না, তাহলে ইনভার্স 2 হবে। নিচেটা উপরেটা ইনভার্স চলে আসে, আর স্কোয়ার আছে ভিতরে 2 দিলাম। সাথে আমার ডিএক্স ওয়াই আছে, ডিএক্স ওয়াই পাশে লিখে দিলাম গুণাকারে। ওকে ফাইন গেল। আচ্ছা আপনারা বলেন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 যোগজীকরণ ধ্রুবক প্লাস সি দিতে হয়। এটাই তো ছিল নাকি? মনে আছে নিশ্চয়ই। তাহলে সেমভাবে আপনি এটাকে এক্স মনে করেন। তাহলে ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন বলতে কি? -2। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 লিখলাম। ওকে ফাইন। তাহলে আর কি থাকলো বলুন তো? এক্স ওয়াই -2 তে +1 মানে কি? -1, -2 +1 মানে কি? -1। তার মানে কি? -1টার নিচে থাকা যে কথা পাশে থাকা একই কথা। আর এক্স ওয়াই ইনভার্স 1কে কি লেখা যায়? এ ইনভার্স 1কে কি লেখা যায় বলেন? 1/a লেখা যায়। তাহলে এক্স ওয়াই ইনভার্স 1কে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই লেখা যায়। আর এখানে যে মাইনাস, এখানে সেই মাইনাসটা দিলাম। সোজা বাংলা কথা, এইটাকে কাহিনী করলে আমরা এটা পাচ্ছি। এখন এই যে এখানে একটা ইন্টিগ্রেশন দিয়েছিলাম না, এখানে একটা ইন্টিগ্রেশন থাকবে নাকি থাকবে না? থাকবে। তার মানে এইটাকে ইন্টিগ্রেশন করলে আপনি এটা পাবেন। এই জিনিসটা আমি কপি পেস্ট করে এখানে লিখব। এখন অনেকে বলবে স্যার এই জিনিসটা কি দেখানোর দরকার আছে? দেখানোর কোনো দরকার নাই। তো আপনি যদি মনে রাখতে পারেন তো ভালো, মনে থাকবে না সেটা 100% শিওর থাকেন। হয়তো আজকে মনে থাকবে, আরে ভাই গতকালকে কী ভাত খেলাম দুপুরে, আজকে দুপুরে সেটা মনে নাই। আর এত বড় সূত্র কীভাবে মনে রাখবো? এটা মনে থাকবে না। এই জন্য আপনি ফর্মুলাটা কীভাবে বের করতে হয়, জিনিসটা কীভাবে বের করতে হয় সেটা টেকনিকটা আপনাকে শিখিয়ে দিলাম। ম্যাথ মুখস্থ করার জিনিস না, এগুলো বাদ দেন। চিন্তাধারাগুলো মুখস্থ করার ম্যাথ জিনিস না, আপনাকে এইভাবে বের করার শিখিয়ে দিলাম, আপনি আজীবন মনে থাকবে। আর শুধু মুখস্থ করতে যাবেন, হয়তো দেখা যাবে এক চ্যাপ্টার আরেক চ্যাপ্টার করার পর এই চ্যাপ্টারে কী সূত্র মুখস্থ করছেন সেটাও ভুলে গেছেন। কিন্তু কিছু বেসিক ফর্মুলা তো মনে রাখতে হয়, সেটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু এই যে হাবিজাবি সূত্র মনে রাখার কোনো দরকার নাই। তাহলে ক্লিয়ার? এটা সমান আমি এটা লিখতে পারতেছি, আমি এটা এখানে লিখব। বা আমরা লিখতে পারি তাহলে এখন যে -1 ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস, আর আমরা সবাই জানি ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে লন এক্স। ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স সমান কি? লন এক্স। তাহলে আমরা লিখতে পারি এখানে লন এক্স
মাইনাস এক্স থাকলে যদি এক্স হয়, ওয়াই থাকলে লন ওয়াই হবে, ইকুয়াল আমরা কি লিখতে পারি, ইকুয়াল আমরা লন সি লিখতে পারি, যেহেতু বাম পাশে লন আছে এখানেও লন আনতে পারি, ধ্রুবকে লন আনতে পারি। আচ্ছা আনলাম, আমরা একটু সাজিয়ে লিখি, প্লাসটাকে আগে লিখি, লন এক্স মাইনাস লন ওয়াই প্লাস লন সিটা এই পাশে লন সি লিখতে পারি, প্লাসটা এই পাশে মাইনাস করলাম, আর এই মাইনাসটা এই পাশে প্লাস হবে, 1/x/y হবে, 1/x/y, কিছু করি নাই, দেখেন একদম সহজ, মাইনাসটা এই পাশে প্লাস করছি, প্লাসটা এই পাশে মাইনাস করছি, পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, ছোটোবেলায় শিখছি না, হ্যাঁ শিখছি, সেটাই অ্যাপ্লাই করছি। গেল, এরপর দিন আমরা কি করব, দেখেন লন এক্স, এখানে মাইনাস কমন নেন, তাহলে কি হয়, লন সি প্লাস লন ওয়াই হয়, ইকুয়াল টু 1/xy, এটা বসে থাক। লগারিদমের ধর্ম যে লন এ প্লাস লন বি সমান লন এ ইন্টু বি, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয় আর কি, তাহলে লন সি ওয়াই লিখতে পারি, গুণ থাকলে যোগ হয়, সমান আমরা 1/xy এটা রাখি দিলাম, তাহলে গুণ থাকলে যদি যোগ হয়, এই যে গুণ থাকলে যদি যোগ হয় আর বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে পারবো, লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি, এটাকে এ মনে করেন, এটাকে বি মনে করেন, তাহলে লন এ বাই বি লিখতে পারি। বাম পাশে লন আছে, ডান পাশে কি লন আনবেন না? কিভাবে লন নিয়ে আসে? শুধু লন একটা লিখে দিলে হবে? হবে না। তাহলে কিভাবে হবে? কিভাবে একটা লন নিয়ে আসে? হয়তো আপনারা অনেকে জানেন নিশ্চয়ই, যে আমরা লন e⁻1 xy লিখতে পারি এভাবে, অর্থাৎ সোজা বাংলা কথা বলি, বাম পাশে যদি লন আসে, লন থাকে, ডান পাশে লন না থাকলে যদি লন আনতে হয় একটা লনে নিয়ে আসবেন, আর যেটা থাকবে সেটা পাওয়ার আকারে সোজা বসা দিবেন। মনে থাকবে তো? আশা করি থাকবে, বলে তো যাবেন না। হ্যাঁ, তাহলে লন লন বাদ দেন, x/cy, ভুলে গেলে কি করবেন, আবার নোট কথাটা খুলবেন, আবার দেখবেন, আবার মনে পড়বে, আবার ভুলে গেলে আবার দেখবেন, আবার মনে পড়বে, এইভাবে শিখতে শিখতে আপনি মোটামুটি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবেন। তাহলে আমরা এই পর্যন্তই চলে আসলাম। তাহলে শেষ একদম চলে আসি, শেষ লাইনটা, x সমান সি ওয়াইটাই পাশে নিয়ে আসেন, কি আকারে আসবে? গুণ আকারে আসবে, সি ওয়াইটাই পাশে আর গুণ করেন, যেটাকে আর গুণন বলা হয়, করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের সেই যে আমাদের প্রশ্নটা ছিল, এই প্রশ্নটার এতক্ষণ পর্যন্ত যে সাধারণ সমাধানটা বের করতে চাচ্ছিলাম, এই প্রশ্নের সাধারণ সমাধান হচ্ছে এটাই। আশা করি আপনারা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি আপনাদের একদম প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে এবং সহজ নিয়মে মাধ্যমে সমাধান করার জন্য। এই নিয়মের মাধ্যমে আপনি এই ম্যাথটা খুব ইজিলিভাবে সলভ করতে পারবেন। আরও অনেক নিয়ম আছে, আমরা সামনে দেখব। আশা করি এই ম্যাথটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর আমরা আজকে আরেকটা ম্যাথ দেখব। তার আগে আমরা আরেকটা কথা বলিনি, আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আর যারা আপনারা কোর্স করতে আগ্রহী তারা আপনারা কিভাবে যোগাযোগ করবেন, অনেকে আমাদেরকে ইনবক্স করেন। যোগাযোগ করার মেথড হচ্ছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপের নাম হচ্ছে, আপনারা পেয়ে যাবেন চার্জ করলে, যে মিরাকল অফ ম্যাথস গণিত বিভাগ, আমাদের একটা পাবলিক গ্রুপ রয়েছে। এইটা গ্রুপ অপশানে গিয়ে আপনারা ফেসবুকে গ্রুপ অপশানে গেলে এটা পেয়ে যাবেন। অথবা আমাদের যে পেজ রয়েছে সেটা হচ্ছে আমাদের মিরাকল অফ ম্যাথস, দুইটা লিখে দিলাম। এই দুইটার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে পেড কোর্স রয়েছে সেটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে যোগাযোগের মাধ্যম বলে দিলাম। ভালো লাগলে আপনারা অবশ্যই কী করতে পারেন, আমাদের যোগাযোগ করে আমাদের পেড কোর্সে অ্যাড হতে পারেন এবং আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। যারা যুক্ত হন অবশ্যই তারা যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের ভাই বোনদেরকে, অর্থাৎ আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। তাহলে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। সেটি হচ্ছে আমাদের x dx প্লাস y dy প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইন্টু dy ইকুয়াল 0। দেখেন, এটা আমাদের প্রশ্ন মনে করেন, সমাধান করতে বলছে। উভয় পক্ষে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিব, তাহলে এটা চলে যাবে। তাহলে এক্স ডিভাইডেড বাই, এটাকে একসাথে রাখি তাহলে সুবিধা হবে,
লাইনটা কমে যাবে, ডিভাইড বাই আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। আসলে এটা লেখার কোনো দরকার নাই, হয়তো আমাদের অনেকে আবার বুঝতে অসুবিধা হবে, সেজন্য লেখা। ভাগ করলে কিন্তু এটা চলে যায়, একেবারে লিখে দিলে হয় যে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমার শুধু ডি ওয়াই লিখলে হবে, শুধু ডি ওয়াই ইকুয়াল কত হবে, 0 হবে। তাহলে আশা করি ক্লিয়ার। এখন আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি এখন উভয় পক্ষে 2 দ্বারা গুণ করবেন। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার 2 দ্বারা গুণ করবে, আমি এটা মনে রাখবো কীভাবে? আমার তো সেটা মনে থাকবে না, আপনাকে বলে দিব, টেকনিক শিখিয়ে দিব, আপনার মনে থাকবে। দেখেন একটু খেয়াল করেন, ধৈর্য ধরেন। 2 দ্বারা গুণ করেন, লবে 2y dy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করতেছি। 2 dy আর শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অটো শূন্য হয়। এখন আপনি দেখেন তো, আচ্ছা এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন তো? ডিডিএক্স করলে কি হয়? সবাই আমরা জানি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x, আবার এক্সকে করলে ডিএক্স। একইভাবে ওয়াই স্কোয়ারকে করলে 2y, ওয়াইকে করলে মনে হয় dy আসতেছে। তার মানে আমার এখানে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি লিখতে পারতেছি। ডি মানে ডিফারেন্সিয়েশন, দেখেন তো এক্স স্কোয়ারকে করলে 2x, এক্সকে আবার এক্সকে অন্তরীকরণ করলে নিশ্চলকের সাপেক্ষে ডিএক্স, প্লাসের জায়গায় প্লাস, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y, আবার ওয়াইকে অন্তরীকরণ করলে dy হবে। তার মানে আমি এটা সমান এটা লিখতে পারতেছি। আর নিচে আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাথে আমার 2 ইন্টু dy আমার আছে। তাহলে দেখেন তো আপনার চলক পৃথকীকরণ হয়েছে নাকি হয় নাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, dy তো আছেই আলাদা। তাহলে চলক পৃথকীকরণ সুবিধার্থের জন্য বা ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে এখানে 2 এনেছি। আর কেন এনেছি নিশ্চয়ই এখন বুঝে গেছেন, যে এই কাজটা করার জন্য। আর যে মুহূর্তে চলক পৃথকীকরণ হয়ে যাবে তখন আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। আর ধ্রুবক ইন্টিগ্রাল সাইনের বাইরে থাকে সবসময়। কেমন স্যার, আমাদেরকে এই ফর্মুলা কি মনে আছে নাকি আবার মনে করা দিতে হবে? ইন্টিগ্রাল সাইন ডিএক্স বাই এক্স সমান হচ্ছে লন এক্স, মনে আছে তো? লন এক্স। তাহলে এখানে এক্স থাকলে এখানে এক্স থাকলে এখানে এক্স হয়, এখানে এক্স থাকলে এটাকে এক্স মনে করেন না, এক্স থাকলে এখানে এক্স থাকলে তাহলে লন এক্স হবে। তাহলে আমি লিখতে পারবো, এক লাইনে লিখে দিই, লন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর 2 ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্স সমান হচ্ছে এক্স। সব সূত্র আপনাদেরকে লিখে দিচ্ছি। ইন্টিগ্রাল অফ ডিএক্স সমান হচ্ছে এক্স, ইন্টিগ্রাল অফ ডিওয়াই সমান ওয়াই হবে, এক্স থাকলে এক্স হলে ওয়াই থাকলে ওয়াই হবে, ইকুয়াল যোগজীকরণ ধ্রুবক একটা সি দিতে হবে। অনির্দিষ্ট ইন্টিগ্রালে যদি নির্দিষ্ট ইন্টিগ্রাল না থাকলে, মানে মনে করেন এখানে লিমিট নাই, তাহলে একটা ধ্রুবক দিতে হয়। এই জন্য আমরা ধ্রুবকটা আমরা এখানে সি দিলাম। এটাই হচ্ছে আমার নির্ণীয় সাধারণ সমাধান। তাহলে আমরা সেই সাধারণ সমাধানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করছি আপনারা এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকের পর্বে বেশ কয়েকটি ম্যাথ সলভ করলাম, প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণের ভেরিয়েবল সেপারেশনের। আশা করছি আপনারা ম্যাথগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিডিওটি দেখে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে।